গত শুক্রবার সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশের পর গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জরুরি বৈঠক করেন এবং সেই বৈঠকের পরে বিজ্ঞপ্তি প্রকাশ করে এসআইআর নিষ্পত্তিতে 3 সদস্যের হাই পাওয়ার কমিটি গড়ে দিল কলকাতা হাইকোর্ট এবং একই সঙ্গে প্রকাশ করা হলো বিচারকদের তালিকাও। প্রতি জেলার জন্য 3 সদস্যের কমিটি গঠন করা হলো। কমিটিতে থাকছেন জেলা জজ, জেলা শাসক এবং পুলিশ সুপার। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে এই কমিটি। সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এই কমিটি। প্রতি বিধানসভা কেন্দ্রে একজন করে জুডিশিয়াল অফিসার চেয়েছে কমিশন, এমনই সূত্রের খবর। এবং আজ জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কমিশনের প্রতিনিধিরা বৈঠক করবেন। এনডিপিএস এবং পক্সো মামলার বিচারকদের তালিকা প্রকাশ এবং তালিকায় আরও অন্যান্য মামলার বিচারকেরাও রয়েছেন। 95 জন বিচারকের তালিকা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। সোমবার থেকে কাজ শুরু করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। রাজ্যের বিচার বিভাগীয় সচিবকে এই নিয়ে চিঠি দিয়েছেন হাইকোর্টের রেজিস্ট্রার। জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন এনডিপিএস এবং পক্সো মামলার 100 জন বিচারক। অন্যান্য কোর্ট থেকে আরও 150 জন বিচারক জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন। আপাতত 250 জন জুডিশিয়াল অফিসার নিয়োগ সম্ভব বলে মনে করছে হাইকোর্ট, এমনই সূত্রের খবর। বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জেলার জন্য হাই পাওয়ার কমিটি তৈরি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিটি জেলার ওই নজরদারি কমিটিতে থাকবেন জেলা জজ, জেলা শাসক ও পুলিশ সুপার। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন হচ্ছে কিনা খতিয়ে দেখবে এই কমিটি। পাশাপাশি প্রকাশ করা হয়েছে এসআইআর নিষ্পত্তিতে বিচারকদের তালিকা। রাজ্যের বিচার বিভাগীয় সচিবকে দেওয়া চিঠি হাইকোর্টের রেজিস্ট্রার সেখানে লিখেছেন জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন এনডিপিএস ও পক্সো মামলার 100 জন বিচারক। অন্যান্য কোর্ট থেকে আরও 150 জন বিচারক জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, প্রত্যেক বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে জুডিশিয়াল অফিসার চাওয়া হয়েছে। সোমবার থেকে জুডিশিয়াল অফিসারদের নজরদারিতে তথ্য যাচাইয়ের কাজ শুরু হতে পারে। গোটা প্রক্রিয়া হবে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে। শনিবার সন্ধে পর্যন্ত 45 লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ বাকি রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর শনিবার জেলা জজদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপর এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে বিচারকদের। 21 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত ছুটি নিতে নিষেধ করা হয়েছে। আগেই যদি কোনো বিচারক ছুটি নিয়ে থাকেন তাহলে তা বাতিল করা হবে। যে বিচারকদের বদলি হয়েছে তাঁদেরও 24 ফেব্রুয়ারির মধ্যে নতুন দায়িত্বভার নিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। কমিশন তো শুধু ওখানে অ্যাসিস্ট করতে গিয়েছিল। আমরা ফিগার বলে দিয়েছি কি এরকম হতে পারে, যেটা আছে জেলা ভিত্তি অ্যাসেম্বলি ভিত্তি আমরা সব ডেটা দিয়ে দেবো। অ্যান্ড যত অ্যাসিস্ট করবে, চাই ট্রেনিং প্রোগ্রাম করার জন্য যে বি ওখানে হেল্প লাগবে সব আমরা করতে প্রস্তুত আছি। এন্টায়ার লজিক্যাল ডিসক্রিপেন্সি যা টোটালটাই কি হবে? না টোটাল তো আমরা রেকমেন্ড করিনি। রাত্রি 12টা পরে আমরা বলতে পারবো কত যাবে নিয়ে যাবে। সেই সংখ্যা আমরা কাল সকালে পর্যন্ত দেবো। এখন পর্যন্ত ঠিক হয়নি। এসআইআর এর একেবারে শেষ পর্যায়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যে সমস্ত অভিযোগ সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জুডিশিয়াল অফিসার নিয়োগ এবং সুপ্রিম কোর্টের এই নজিরবিহীন নির্দেশ আর এই রায়ের ফলে কার জয় হলো আর কার পরাজয় তা নিয়েও শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিজেপির লড়াই। পশ্চিমবঙ্গ বিজেপির তরফে সংবাদ মাধ্যমে পোস্ট করে বলা হয়েছে, ভারতেই প্রথমবার কোনো রাজ্যে এসআইআর প্রক্রিয়া বিচার বিভাগের হস্তক্ষেপ ও নজরদারিতে চলবে। একটা ঐতিহাসিক মুহূর্ত এবং পশ্চিমবঙ্গের সরকারের পক্ষে এটা লজ্জার। জুডিশিয়ারিকে হ্যান্ডওভার করবে, কারণ ভোটার তালিকা 28 তারিখে যেটা বেরোবে সেটাতে চূড়ান্তভাবে সিওকে সই করতে হবে। এটা আইন বলছে, যাতে ডিএমরা বের করতে পারবেন না। তারা ইআরওদের কাছ থেকে আপনার অ্যাকসেপ্ট রিজেক্ট করিয়ে ঝাড়াই বাছাই করিয়ে যে ভোটার তালিকাটা পাঠাবেন, সিও যতক্ষণ না অনুমোদন দিচ্ছে ততক্ষণ ভোটার তালিকা বেরোবে না। তাই সিওর অনুমোদিত ভোটার তালিকা আর ইলেকশন কমিশনের যে সন্দেহজনক ভোটারগুলো, যেটা নিয়ে ইআরও, এইআরও, ডিও লেভেলের সঙ্গে এমও বা ইলেকশন কমিশনের বিরোধ থেকে গেছে, সেই কয়েক লক্ষ ভোটারই তারা জুডিশিয়ারির হাতে তুলে দেবেন। ভারতবর্ষে ইলেকশন নিয়ে যত জাজমেন্ট হয়েছে, মানে ইলেকটোরাল রোল, ইলেকশন, প্রতিটি জাজমেন্টে বলেছিল সুপ্রিমেসি ইজ ইলেকশন কমিশনের কাছ থেকে, এবং কোনোদিন ইলেকশন কমিশনের পাওয়ারকে খর্ব করেনি। এই প্রথম সুপ্রিম কোর্ট
ইলেকশনের পাওয়ারটাকে খর্ব করলো ইলেকশন কমিশন। এসআইআর আবহে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে তৈরি হওয়া সংঘাত থামাতে নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বর্তমান এবং প্রাক্তন জুডিশিয়াল অফিসার নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আর এই নির্দেশ দিতে গিয়ে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে সুপ্রিম কোর্ট। বেনজির পরিস্থিতি, দুর্ভাগ্যজনক বিষয়, দোষারোপের খেলা চলছে, অভিযোগ পাল্টা অভিযোগ। কমিশন ও রাজ্য সরকারের মধ্যে বিশ্বাসের ঘাটতি থেকে আর কোনো বিকল্প নেই। এরকম বাছা বাছা শব্দবন্ধ ব্যবহার করে শুক্রবার এসআইআর মামলায় নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত মেটাতে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বর্তমান এবং প্রাক্তন জুডিশিয়াল অফিসার নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট বলেছে, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার দেওয়ার জন্য, যাদের সততা প্রশ্নাতীত। লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে এখনো যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন এবং নিষ্পত্তি করবেন। এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসারদের সাহায্য করবে নির্বাচন কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভার এবং রাজ্য সরকার নিযুক্ত অফিসাররা, যাদের ইতিমধ্যেই এই ধরনের কাজের জন্য নিয়োগ করা হয়েছে। নির্দেশনামায় প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, দুর্ভাগ্যজনকভাবে দোষ চাপানোর খেলা চলছে, অভিযোগ পাল্টা অভিযোগ করা হচ্ছে, যার থেকে স্পষ্ট দুটি সাংবিধানিক সংস্থা, একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকার এবং আরেকটি ভারতের নির্বাচন কমিশন, তাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি রয়েছে। অফিসারদের পদমর্যাদা বিবাদে রাজ্য সরকার ও কমিশনের ভূমিকায় কার্যত অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিষ্পত্তির জন্য জুডিশিয়াল অফিসার দেওয়ার যে অনুরোধ সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টকে করেছে, তার কারণ হিসেবে নির্দেশনামায় দেশের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, এছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প ছিল না। 1950 সাল থেকে আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট ইলেকটোরাল প্রসেস বা ইলেকশন কমিশনের কাজে হস্তক্ষেপ না করলেও আজকের দিনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর থার্ড টার্মে এসে এটা খুব পরিষ্কার যে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে ইন্টারফেয়ারেন্স বাই দি জুডিশিয়ারি ইন দি ইলেকটোরাল প্রসেস। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইউজিং অফ আর্টিকেল 142 ফর কমপ্লিট জাস্টিস। যখন সুপ্রিম কোর্ট দেখে যে কোনো একটি বিষয়ে সম্পূর্ণ বিচার করার জন্য বা সম্পূর্ণ স্বস্তি দেওয়ার জন্য কিছু অর্ডার পাস করা প্রয়োজন, তখন তারা আর্টিকেল 142 ব্যবহার করেন। নির্দেশনামার একেবারে শেষে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ প্রয়োগের কথা বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ। সেখানে বলা হয়েছে, বেনজির পরিস্থিতিতে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে এই নির্দেশগুলি দিতে হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? বিশেষজ্ঞদের মতে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে বিচারাধীন যে কোনো মামলার সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। নজিরবিহীন আমি বলবো না, আমি দুটো শব্দ প্রয়োগ করব। এক হলো অভাবনীয়, অর্থাৎ আইন প্রণেতারা কখনো ভাবতেই পারেননি যে এই রকম একটা সিচুয়েশন আসতে পারে। দ্বিতীয় শব্দ ব্যবহার করব অভূতপূর্ব, অর্থাৎ এরকম কখনো আগে শোনা যায়নি। স্বাধীনতার আগে বা পরে, সংবিধান তৈরি হবার আগে বা পরে কোনো রাজ্যে যে এরকম একটা সিচুয়েশন আসতে পারে এটা ভাবাই যায় না। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।